প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ঢাকায় মার্কিন সামরিক কর্মকর্তাদের উপস্থিতি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন ইতিমধ্যে দুদিন আগের একটি খবর যে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার দুপুরের পর 50 বছর বয়সী টেরেন্স আরভেল জ্যাকসন নামের এক ব্যক্তির লাশ তার হোটেলের কক্ষ থেকে উদ্ধারের তথ্য দেন গুলশান থানা। গুলশান থানার ওসি বলেন, ওই ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়া নিজেদের জিম্মায় নিয়ে গেছে ঢাকায় মার্কিন দূতাবাস। পুলিশ বলছে যে ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন তিনি। গত শনিবার 30 আগস্ট উঠেছিলেন ওয়েস্টিনে। ওসি হাফিজুর রহমান বলেন, রোববার দুপুরে কক্ষ থেকে বের না হয় হোটেল কর্তৃপক্ষ জ্যাকসনকে ডাকাডাকি করে সাড়া পায়নি। পরে পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলার পর তাকে কক্ষে পড়ে থাকতে দেখা যায়। দূতাবাসের তরফে একজন চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তা মৃতদেহটি পরীক্ষা করেন। পরে স্বাভাবিক মৃত্যু হয়েছে এমন ধারণা পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা বিনা ময়নাতদন্তে লাশটি নিজেদের জিম্মায় নিয়ে যান, যোগ করেন গুলশান থানার ওসি। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সহ অন্যান্য তদন্তকারী ইউনিটের কর্মকর্তারা গিয়েছিলেন। যাই হোক, একটি লাশ উদ্ধার হয়েছে মার্কিন নাগরিকের, তাও আবার, এবং শোনা যায় যে মার্কিন দূতাবাসী ওয়েস্টিন হোটেল ম্যানেজ করা, বুক করা করে দিয়েছিলেন এই মার্কিন নাগরিককে। তিনি শনিবার হোটেলে উঠেছিলেন এবং রোববার পর্যন্ত কোনো খাবার দাবার কোনো কিছুর অর্ডার দেননি বিধায় তাকে ডাকাডাকি করা হয়। পরে ডাকাডাকি না করে মাস্টার কি দিয়ে রুমের দরজা খুলে তাকে উদ্ধার করা হয় এবং তাকে মৃত পাওয়া যায়। এগুলো কেন? এগুলো রহস্যজনক। এটি শুধু যে একটা মৃত এবং ময়নাতদন্ত করা হলো না, একটি মানুষ স্বাভাবিক মৃত্যু না, একটা হোটেলে মারা গেল, ময়নাতদন্ত ছাড়া তার লাশটি নিয়ে যাওয়া হলো মার্কিন দূতাবাসের জিম্মায়। কেন? এই প্রশ্নগুলো এসে যায়। এই প্রশ্নগুলো উদ্ধার করতে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি স্টোরি করেছে, একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। তাতে নর্থ ইস্ট নিউজ শিরোনাম করেছে যে এই ব্যক্তি আসলে ছিলেন সামরিক কর্মকর্তা। এর শিরোনামটি এমন যে ঢাকার ওয়েস্টিন হোটেলে মৃত অবস্থায় পাওয়া আমেরিকান ছিলেন মার্কিন স্পেশাল ফোর্সেস কমান্ড অফিসার টেরেন্স আরভেল জ্যাকসন। তার লিঙ্কইন পেজে জানা যায় যে 20 বছরের বেশি অভিজ্ঞতা ছিল এবং তিনি এশিয়া থিয়েটারে একাধিক যুদ্ধে অংশ নিয়েছেন। ঢাকার ওয়েস্টিন হোটেলের একটি রুমে 31 আগস্ট মৃত অবস্থায় পাওয়া মার্কিন সেনা অফিসার ছিলেন প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ডার এয়ারবনের কমান্ড ইন্সপেক্টর জেনারেল, এবং তিনি আগামী 2 বছরের মধ্যে অবসর নেওয়ার পরিকল্পনা করছিলেন, প্রকাশ করছে নর্থ ইস্ট নিউজ। টেরেন্স আরভেল জ্যাকসনকে 31 আগস্ট তার ওয়েস্টিন হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া যায়, আমরা আগেই বললাম। তবে ঢাকায় মার্কিন দূতাবাস তার সেনাবাহিনী সম্পর্কিত তথ্য প্রকাশে অনিচ্ছুক ছিল। বাংলাদেশের গণমাধ্যম থেকে আমরা জানতে পারিনি, যে শুধু জেনেছি যে একজন মার্কিন নাগরিকের লাশ উদ্ধার হয়েছে। একজন মানুষ মারা যেতে পারে, মারা যাওয়াটা স্বাভাবিক, বিষয়টাকে স্বাভাবিক সমীকরণে হিসেব করা হয়েছিল, কিন্তু নর্থ ইস্ট নিউজের সংবাদ বলছে ভিন্ন কথা। তবে যিনি মারা গেছেন তার লিঙ্কইন পেজ অনুযায়ী তিনি যুক্তরাষ্ট্রীয় সেনাবাহিনীতে 20 বছর বেশি সময় সেবা দিয়েছেন এবং এশিয়ার থিয়েটারে একাধিক যুদ্ধে ও অস্থায়ী দায়িত্ব পালন করেছেন। নর্থ ক্যারোলিনার রেফোর্ড থেকে আগত জ্যাকসন একজন পূর্ণকালীন সামরিক অফিসার ছিলেন। তিনি 2006 সালের জুনে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে যোগ দেন
এর আগে তিনি 2003 সালের জুন থেকে 2006 সালের জুন পর্যন্ত আর্মি ন্যাশনাল গার্ডে পার্ট টাইম কাজ করতেন এবং তখন তিনি সাউথ ক্যারোলিনায় নিয়োগপ্রাপ্ত ছিলেন। জ্যাকসনের লিঙ্কডইন পেজে লেখা আছে, আমার পূর্ববর্তী সামরিক পেশা ছিল ইনফ্যান্ট্রি অফিসার 11A এবং আমার বর্তমান পেশা স্পেশাল ফোর্সেস অফিসার বা 18A। বর্তমানে আমি প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবর্নের কমান্ড ইন্সপেক্টর জেনারেল হিসেবে কর্মরত এবং আমি আগামী 2 বছরের মধ্যে অবসর নেওয়ার পরিকল্পনা করছি। প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবর্ন হলো যুক্তরাষ্ট্র সেনাবাহিনী স্পেশাল অপারেশন কমান্ড। 1 SFCর মিশন হলো ভৌগোলিক কমব্যাটেন্ট কমান্ডার, আমেরিকান রাষ্ট্রদূত এবং অন্যান্য সরকারি সংস্থাগুলোর সমর্থনে পূর্ণ পরিসরে স্পেশাল অপারেশন পরিচালনার জন্য বাহিনী গঠন, সজ্জিতকরণ, প্রশিক্ষণ ও যাচাই করা। পুলিশ জানিয়েছে তার হোটেল লবি এবং রুম 808 এর পথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছে, কিন্তু কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে জ্যাকসনের মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে। প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবর্নের সদর দপ্তর নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগে অবস্থিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জ্যাকসন সম্পর্কে বেশি তথ্য প্রকাশ করতে আগ্রহী না হলেও স্পেশাল ফোর্সেস অফিসারের ঢাকায় উপস্থিতি নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। যথেষ্ট প্রশ্ন উঠছে, তার বাংলাদেশের আগমনের স্পষ্ট কারণ কি ছিল? তিনি কি কয়েক মাস ধরে বাংলাদেশে ছিলেন? তাহলে এই সময়ে তিনি কি করতেন? তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ভ্রমণ করেছিলেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে আরও অন্যান্য মার্কিন স্পেশাল ফোর্সেস এয়ারবর্ন অফিসার বা সেনা সদস্য রয়েছে কিনা এবং তারা কি করছে, কি কারণে? বিদেশি সামরিক গোয়েন্দা বা সামরিক কর্মকর্তারা বাংলাদেশে এই মুহূর্তে কেন? এই প্রশ্নগুলো সামনে আসছে। আমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর পাব, অভ্যন্তরীণ কারণে হোক কিংবা এই লাশটি উদ্ধার হবার ফলে ভূ রাজনৈতিক কারণে হলেও আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই এই রহস্যের জাল ভেদ করতে পারবো। আমরা সে পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করি এবং দেখি কি হয়, যে আসলে কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।